দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেকেন্ড পার্টের অঙ্ক কী বলেছে না, রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড দি ব্রেথ অফ রেক্টেঙ্গুলার ফিল্ড 5:4, মানে একটা আয়তক্ষেত্রাকার ফিল্ডের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:4 দেওয়া আছে। হ্যাঁ, ইফ দ্য পেরিমিটার মানে পরিসীমা, পেরিমিটার যদি 360 মিটার হয় তাহলে ফাইন্ড করতে বলেছে ব্রেথটা কত, মানে বলেছি না হোয়াট ইজ দ্য ব্রেথ অফ দি ফিল্ড মিটার্স, মানে মিটারে তার প্রস্থটা কত হবে। অ্যাকচুয়ালি আমরা কী জানি, কোনো একটা আয়তক্ষেত্রের হ্যাঁ পরিসীমা কী জানি আমরা, পরিসীমা মানে পেরিমিটার। পেরিমিটার কী জানি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, এবার দেখো দৈর্ঘ্য প্রস্থের লেন্থ আর ব্রেথের অনুপাত দেওয়া আছে কত না 5:4। ঠিক আছে, এবার 5-এর সাথে আমি যদি 4 গুণ করে, আমি যদি 5-এর সাথে 4 যোগ করে যদি আমি 2 গুণ করি, যে মানটা বেরোবে, যে মিটার মান বেরোবে সেটা তো আমার 360, এখানটায় 360 হবে না, এটা তো হবে। এটা রেশিওর ক্ষেত্রে আমরা এইভাবে শর্ট ট্রিক্স করবো। ঠিক আছে, তাহলে দেখো 5 4 9, 9 দুনে 18, 18-এর ভ্যালু কত না 18 ইউনিটের ভ্যালু হচ্ছে 360। 1 ইউনিটের ভ্যালু কত না 2 না 20, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, এবারকে আমাকে ফাইন্ড করতে বলেছে ব্রেথটা কত, তাহলে ব্রেথের তো মান অ্যাকচুয়ালি দেওয়া আছে 4, এই 4-এর সাথে আমি যদি 20 গুণ করে দিই, ঠিক আছে, তাহলে কত 4 দুনে 8, 80 মিটার। তাহলে 80 মিটার হচ্ছে আমার কি, 80 মিটার হচ্ছে আমার প্রস্থটা। তাহলে দেখো নেক্সট ভিডিওতে কী বলেছে না, নেক্সট অঙ্কটাকে দেখো, নেক্সট অঙ্কটা হচ্ছে এটা কী বলেছে, দ্য স্পিড অফ দি 3 কার্স আর রেশিও 5:4:6, দেন দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দেম অর ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স, মানে সেম ডিস্টেন্স বলে দেওয়া আছে। এবার বলেছে তাদের স্পিড দেওয়া আছে না, স্পিডের অনুপাত দেওয়া আছে 5:4:6, এটা দেওয়া আছে। এবার আমাকে বলেছে মানে সেম ডিস্টেন্সে তার সময় কত লাগবে। আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে মানে স্পিড সমান কি জানি, স্পিড স্পিড সমান কি জানি, টোটাল ডিস্টেন্স না ডিস্টেন্স আপন কি না টাইম। ঠিক আছে, দেখো ডিস্টেন্স তো কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার এই স্পিডের সাথে টাইমের কি সম্পর্ক, হ্যাঁ, এই স্পিডের সাথে টাইমের আমার ব্যস্ত সম্পর্ক। যদি স্পিড বাড়ে টাইম কমবে, একই ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এবার টাইম যদি বাড়ে স্পিড কমবে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা এটা লিখতে পারি, যদি স্পিডের অনুপাত দেওয়া আছে, স্পিড 1 হ্যাঁ ইস টু স্পিড 2 স্পিড 3 সমান যদি 5:4:6 দেওয়া থাকে, এবার টাইম লিখতে পারি টাইম 1:, টাইম 2:, টাইম 3, এটা উল্টে যাবে না, 1/5, 1/4, 1/6, এটা হয়ে যাবে তো নাকি না। তাহলে এইটাকে দেখো 5 4 6, এটাকে আমরা কী করবো, যদি আমরা ফ্র্যাকশন থেকে যদি আমরা ইন্টিজারে নিয়ে আসি, মানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, তাহলে কী করতে হবে না 5 আছে 4 আছে 6 আছে, তাহলে 5 4 6-এর লসাগু করবো। 5 4 6 লসাগু কত হবে না, ধরো 5 4 6 লসাগু আমরা করবো না, 4 20 20 6 120, তাহলে দেখো এটা কত হবে না 5 আছে তো 24 হবে, 24:4 আছে 30 হবে, হ্যাঁ 6 আছে 20 হবে। এরকম আমি গত ভিডিওতে শিখিয়েছি এরকম। হ্যাঁ, তো কাটাকাটি করো, কাটাকাটি করলে কত 12 15 10, ঠিক আছে, তাহলে 12:15:10 আছে, এইটা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়েছে। এই অঙ্কটাতে দেখো কী বলেছে, ইন এ ক্লাস রেশিও বিটুইন বয় অ্যান্ড গার্লস, একটা ক্লাসে বয় মানে একটা ক্লাস বয় আর গার্লসের অনুপাত কত না, বয় অ্যান্ড গার্লসের অনুপাত হচ্ছে 3:4। ঠিক আছে, অনুপাতে দেওয়া আছে, অনুপাত আমি বলেছি অনুপাত কী হয়। ঠিক আছে, অনুপাত মানে একটা ন্যূনতম একটা তার স্থান। ঠিক আছে, তাহলে 3:5 কাটাকাটি করলে যা হয়। এবার দেখো এই 5 বয়েজ অ্যান্ড 5 গার্লস লিভস দ্য রেশিও, মানে দেখো সমান সংখ্যক বালক সমান সংখ্যক মেয়ে যদি লিভ করে যায়, ঠিক আছে, একটা ক্লাস থেকে, তাহলে দেখো আমার যে ডিফারেন্সটা দেখো, বয় আর গার্লসের যে ডিফারেন্স কত এখানে 2 না, তাহলে সমান সংখ্যক বয় এবং সমান সংখ্যক গার্ল যদি ওই ক্লাস থেকে বেরিয়ে যায়, তাহলে তো আমার সেম ডিফারেন্স থাকবে না। ঠিক আছে, দেখো একটা ক্লাসে ছিল 5 জন গার্ল ছিল, ঠিক আছে, আর 5 জন বয় ছিল। ঠিক আছে,
এবার তাদের মধ্যে ডিফারেন্স কত? 0। মানে এটা ধরো একটা ক্লাসে কী ছিল, একটা ক্লাসে ছিল 5 জন বয়, হ্যাঁ, আর 3 জন গার্ল ছিল। তো ডিফারেন্স কত ছিল? না ডিফারেন্স ছিল 5 থেকে 3। না বয় আর গার্লসের ডিফারেন্স কত? 2 তো। এবার দেখো যদি ক্লাস থেকে একজন বেরিয়ে গেল, একজন বালক আর একজন বালিকা বেরিয়ে গেল, তাহলে কত বয় কত থাকলো? 4 জন বয় থাকলো আর 2 জন গার্ল থাকলো, তাহলে সে ডিফারেন্স তো 2ই হবে না। বুঝতে পেরেছি? মানে বোঝাতে পেরেছি তো? এটাই দেখো 3:5, তারপরে বলছে 3:5 সমান 2, ডিফারেন্স কত? 2। এক্ষেত্রে হ্যাঁ, এবার কি বলেছে 5 জন বয় এবং 5 জন বালিকা যদি বেরিয়ে যায়, তাহলে রেশিওটা এসছে 1:2 এসছে। তাহলে এক্ষেত্রেও তো আমার ডিফারেন্স তো সেম হওয়ার কথা, কিন্তু ডিফারেন্স সেম নেই। ডিফারেন্স এখানে দেখো 1 আছে, কিন্তু ডিফারেন্সকে আমাকে সেম করতে হবে। তাহলে সেম করতে গেলে কী করতে হবে? এখানে আমি 1 গুণ করবো, এখানে 2 গুণ করে দেবো, ইজি ট্রিক্স। তাহলে এখান থেকে দেখো, এখানে যদি আমি আসি, তাহলে বয় আর গার্ল কী হবে? না বয় আর গার্ল হবে, যদি 1 গুণ করি তাহলে একটাও এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, তাহলে কত হবে? না 3:5। এবার 2টা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, তাহলে কত? 2:4। হ্যাঁ, 2:4। এবার দেখো সেম ডিফারেন্স, কিন্তু এর থেকেও ডিফারেন্স সেম, এর থেকেও ডিফারেন্স সেম। এবার কি বলেছে? এবার দেখো এই যে একজন যে বেরিয়ে, এই যে 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 2 বাদ দাও 1, 5 থেকে 4 বাদ দাও 1, এই যে 1 ইউনিটের ভ্যালু 5 না? 5 জন বয় এবং 5 জন গার্ল বেরিয়ে গেছে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5। এবার কি বলেছে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল? আগে ছিল কত? 8 ছিল না? 8 ইউনিট ছিল আমার টোটাল নাম্বার। এখন বেরিয়ে যেতে 6 হয়েছে, কিন্তু আমাকে বলেছে এইটা বেরানোর আগে কত ছিল। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে? যদি 1 ইউনিটের ভ্যালু 5 হয়, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে? না 8 × 5, তাহলে কত? 8 × 5 = 40 টোটাল মানে স্টুডেন্ট হচ্ছে 40। ঠিক আছে, দেখো ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 ইউনিটের ভ্যালু। এবার আমাকে 8 ইউনিটের ভ্যালু জানতে চাইছে এইটা, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এইটা, দ্যাটস ইট, আর কিছু নেই। নেক্সট অঙ্ক কী বলেছে? এ মিক্সচার কন্টেইন অ্যালকোহল অ্যান্ড ওয়াটার। এই মিক্সচারে অ্যালকোহল আর কী আছে? ওয়াটার। কী আছে? অ্যালকোহল আর ওয়াটার ইন দ্য রেশিও 4:3। ঠিক আছে, এবার বলেছে ইফ 5 লিটার অফ ওয়াটার ইচ অ্যাডেড, 5 লিটার অফ ওয়াটার মানে 5 লিটার ওয়াটার যোগ করা হবে সেই মিক্সচারে, টু দ্য মিক্সচার রেশিও বিকেম 4:5। ঠিক আছে, দেখো আমি কিন্তু ওই মিক্সচারে জল মিশিয়েছি, 5 লিটার জল মিশিয়েছি। তাহলে দেখো জলটা বাড়বে বা কমবে, মানে রেশিওটার ক্ষেত্রে কথা বলছি। তাহলে ঠিক আছে, কিন্তু আমার তো অ্যালকোহল তো সেম থাকবে, তাহলে সেম আছে। ঠিক আছে, সেম আছে। এবার দেখো এই যে বলেছে 5 লিটার ওয়াটার মিশিয়েছি, তাহলে এই মানে 5 থেকে 3 বাদ দাও 2, এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 5। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? না 5/2। ঠিক আছে, এবার ফাইন্ড দ্য কোয়ান্টিটিস অফ অ্যালকোহল ইন দ্য গিভেন মিক্সচার, মানে দেওয়া মিক্সচারে আমাকে অ্যালকোহলের মান জানতে চাইছে। তাহলে অ্যালকোহলের মান কত হবে বলো? না 4 × 5/2। হ্যাঁ, এটা তো অ্যালকোহলের মান। তাহলে কত হবে? না 2 কেটে যাবে, 10 লিটার। 10 লিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই হয়ে গেল। ইজি ট্রিক্স, ইজিভাবে আমরা রেশিও প্রপোর্শন অঙ্ক করতে পারবো। নেক্সট অঙ্ক চলো, কী বলেছে? দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ দেখো এ আর বি দেওয়া আছে, দুজন মানুষ, হ্যাঁ, তাদেরকে ইনকামের রেশিও দেওয়া আছে কত? না 5:4। ঠিক আছে, অ্যান্ড দেন দ্য রেশিও দেয়ার এক্সপেন্ডিচার মানে কি? তাদের খরচাটা, হ্যাঁ, খরচাটা কত? 3:2। ঠিক আছে, ইফ দ্য অ্যাড ইন্ড অফ দি ইয়ার এজ সেভস 1600 টাকা। এবার দেন দ্য ইনকাম অফ এইচ, তাহলে দেখো তার সেভিংস করেছে কত? না 1600, উভয়ই 1600 টাকা। ঠিক আছে, এবারে আমাকে জানতে চাইছে দ্য ইনকাম অফ এ, মানে এইটা জানতে চাইছে আমাকে এইটা জানতে চাইছে, ইনকাম অফ এ। চলো এবার একটা এসব অঙ্কের ক্ষেত্রে কী করবো? না 5/4 আছে না, 5:4, 3:2 আর 1600।
1600। এক্ষেত্রে আমরা কী করবো, কোনাগুনি গুণ করব। কী করব, কোনাগুনি গুণ করব। কোনাগুনি গুণ করে ডিফারেন্স নেব, কোনাকুনি গুণ করে আমরা ডিফারেন্স নেব। ঠিক আছে, তাহলে দেখো কোনাকুনি গুণ করবো, ডিফারেন্স নেব, প্লাস আসবো মাইনাস আসবো, আমরা সবসময় প্লাসটা নেব। তাহলে দেখো 5 দুনে 10, 4 3 12, তাহলে 10 থেকে 12 বাদ দিলে কত হয় না, 12 থেকে 10 বাদ দিলে যেটা হবে, এই যে 2, এই 2 ইউনিটের ভ্যালু দেখো, এই যে এটার সাথে গুণ করবো, মানে 3-এর সাথে 1600 গুণ করবো, আর 1600 সাথে 2 গুণ করবো, মানে দুটার গুণফলের ডিফারেন্স যেটা হবে নেবো। তাহলে 1600 আমি যদি এটা মানে 1600টাকে কমন নিই, তাহলে 3 থেকে 2 বাদ যাবে না, মনে মনে করতে হবে। তাহলে 1 এইটা, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 1600। তাহলে দেখো 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু কত হবে না, 1 ইউনিটের ভ্যালু হবে 1600 যদি হয় 2 দিয়ে ভাগ করলে কত, 800 না। এবার বলেছে দেন ইনকাম অফ দি এ, তাহলে এইটার মান জানতে হয়েছে, 5 ইউনিটের মান জানতে হয়েছিল, তাহলে 5 ইউনিটের মান কত হবে, 5 × 800, কত, 8 5 40, 4000। রাইট অ্যান্সার কোনটা, এইটা। এইভাবে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করব। নেক্সট ভিডিও চলো এরকমের একটা অঙ্ক করি। কী বলেছে, দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি, তাহলে এ আর বি এর ইনকামের রেশিও দেওয়া আছে, ইনকামের রেশিও দেওয়া আছে কত না 5:7। ঠিক আছে, এবার এক্সপেন্ডিচার মানে খরচাটা দেওয়া আছে কত না 3:5। এবার ঠিক আছে, এবার এ সেভস 1500, তাহলে তারা 1500 সেভ করে, সেভিং করে কত না 1500। ঠিক আছে, তাহলে 1500 তারা সেভিং করে, তাহলে সেভিং করে সেম অ্যাপ্রোচ কাজ লাগাবো, কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে কী হবে না 25, 5 5 25, 5 × 5 -7 × 3, যেটা হবে সেটা যাবে কোথায় না 1500 × 3, 1500 একটু ডিটেলসে করে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে। 1500 × 3 মাইনাস, সরি এটা মাইনাস একটু বড়ো হয়ে গেল, তাহলে এইটা আসবে না। এইটা যদি আসে আমরা কি বলেছি, মাইনাস নেওয়ার দরকার নেই, সবসময় আমরা প্লাস নেবো। তাহলে বিয়োগ করো, 5 5 25, 7 3 21, হ্যাঁ, তাহলে 25 থেকে 21 বাদ দিলে কত, 4 হয় না। এই 4 ইউনিটের ভ্যালু দেখো 1500টা আমি কমন নিয়ে নেবো, হ্যাঁ, 1500টা কমন নিলে কত হবে না 3 - 3 মানে 2। ঠিক আছে, এবার 4 ইউনিটের ভ্যালু কত হবে না 1500 × 3, 1500 × 2 ডিভাইডেড বাই কত 4। ঠিক আছে, দেখো 4 ইউনিটের ভ্যালু যদি আমার 1500, এখান থেকে এসছি আমি 1500, সরি 4 ইউনিটের ভ্যালু যদি আমার কত হয় না 1500 × 2/4 হয়, তাহলে আরে ভাই 1 ইউনিটের ভ্যালু হবে। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1500 × 2/4। এবার আমরা কী বলেছি, এই যে এফ সেফ এত ফাইন্ড দ্য ইনকাম অফ বি, ইনকাম অফ বি ছিল, তাহলে প্রথমে কী ছিল, ইনকাম অফ A/B ছিল কত, ইনকাম অফ ছিল কত 5:7 ছিল না। এবার ইনকাম অফ বি আনতে হয়েছে, এইটা মানে 7-এর সাথে এটা গুণ করবো, তাহলে × 7, তাহলে কত হবে ইনকাম অফ বি কত হবে না, ইনকাম অফ বি হবে 1500 × 2, হ্যাঁ, ডিভাইডেড বাই 4, হ্যাঁ, × 7, তাহলে 2 2 কাটবে, 2 2 4, এটা কত 1500 দিয়ে 2 ভাগ করলে 750। ঠিক আছে, তাহলে 750 যদি গুণ করি, 7 0 0 7 5 35, 5 হাতে 3, 7 7 49, 50 51 52, তাহলে 52 50 আমার রাইট অ্যান্সার। 52 50 মানে 5250, তাহলে এটা রাইট অ্যান্সার। এইভাবে আমরা এইসব অঙ্ক করবো। ঠিক আছে, ইজি ট্রিক্স।